সুপ্রভাত বন্ধুরা, আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:40 মতো, মানে প্রায় 8টা বাজতেই যায়। আমি তো উঠে গেছিলাম কিছুক্ষণ আগে আর কি। নর্মালি টুকটাক কাজকর্ম করতে না করতেই পাপা সোনার কিন্তু ঘুম ভেঙে গেছে। এই যে আমি আওয়াজ পেয়ে চলেই আসলাম পাপা সোনার কাছে, না হলে তো উঠে চলে আসবে আর কি, আর তখনই কিন্তু খাট থেকে পড়ে যাবে। সেই জন্যই কিন্তু আমি তাড়াহুড়ো করে চলে আসলাম, যেহেতু শীতকালের সকাল আর কি, একটু রোদ্দুর রোদ্দুর বেরিয়ে গেছে। পাপা সোনাকে একটু আদর করে নিচ্ছিলাম আর একটু জানালাগুলো খুলে দিলাম। তারপরে একটু জামা প্যান্ট টুপি সব কিছু পরিয়ে দিলাম, যেহেতু শীতকালের সকাল মানে একটু ঠান্ডা ঠান্ডা তো পড়ে গেছে, আর বাচ্চাদের তো আরোই বেশি একটু ঠান্ডা লাগে। ওকে রেডি করিয়ে দিলাম, আর এদিকে আমি বিছানাপত্রগুলো উঠিয়ে নিচ্ছি। ওর ঠাম্মি এসেছে ওকে নিতে, আর ওর ঠাম্মি ওকে নিয়ে একটু বাইরের দিকে গেল রোদ্দুরে, আর আমি এদিকে নর্মালি সকালের যে কাজকর্ম টুকিটাকি ছিল ওইগুলো করলাম। তারপরে দেখলাম যে বাইরে যায়নি, একটু এখানেই খেলা করছিল আয়ানসোনা আর ঠাম্মির সাথে। আর দেখো মাদুরের মধ্যে বসবেই না, ও তো নিচেই বসবে। আর এত ঠান্ডা এখন পাথর, কি বলবো, কিছুই করার নেই। বাচ্চা মানুষ যখন যেটা মন চায় সেটাই তো করবে, তাই না? সকালে উঠে কাজকর্ম নর্মালি যেগুলো থাকে কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে ব্রেকফাস্টে ছিল আমাদের ঘুগনি আর কি, ঘুগনিই করছিলাম। এদিকে মটরটা প্রেসার কুকারে সিটি দিতে দিয়ে দিয়েছিলাম, আর এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছিলাম আর কি। মশলাটা কষিয়ে নেব, তারপরে কিন্তু আবার আছে পাপা সোনাকে নিয়ে স্কুলে যাব। মানে সকালের দিকে এত চাপ থাকে বলার মতো না আর কি, একের পর এক কিন্তু কাজ লেগেই থাকে। তারপর সকালের দিকে একটু কাচা ধোয়াও করে নিই, যেহেতু পাপা সোনার অনেক জামা কাপড় বের হয়, সেই জন্য সকালের দিকেই যতটা পারি পরিষ্কার করে রেখে দিই। আর দুপুরের দিকেও একবার ধোয়া হয় হালকা পাতলা আর কি, কয়েকটা জিনিস, যেহেতু সকালে মানে একটু রোদ্দুরটা বেশি পাওয়া যায় সেই জন্য। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, পুরোপুরি 9টা বাজে। এখানে সকালে টিফিন বানাচ্ছে আর কি। সকালে আজকে বানাবো ঘুগনি মুড়ি আর ডিম ভাজা হবে আর কি আজকে সকালে। প্রায় কষানো হয়ে গেছে, ওদিকে মটরটাও সেদ্ধ প্রায় হয়ে এসেছে আর কি। চলো রান্নাবান্নাটা করে নিই, পাপা সোনাকে নিয়ে আবার স্কুলে যাব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো রান্নাবান্নাটা করে তোমাদের সামনে আসছি। রেডি হয়ে নিয়েছি, আয়ানকে নিয়ে স্কুলে যাব। আর এখন বাজে ওই 9:15 মতো, একটু লেট হয়ে গেছে, যাবো 9টার দিক করে যাই। চলো, আর বেশি কথা বলবো না যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। আর আয়ানকে একটু হনুমান টুপিও পরিয়েছি আর কি, বাইরে যেহেতু ঠান্ডা, ভাবছি খুলে দেবো কি দেবো না, দেখি যদি রোদ্দুর বেশি হয় তাহলে খুলে দেবো আর কি। চলো স্কুল থেকে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। স্কুলে যাই, তারপরে এসে কথা হচ্ছে। চলো। স্কুলে তো গেছিলাম, তারপরে কিন্তু এসে ফ্রেশ ট্রেশ পাপা সোনাকে করিয়ে আবার খাইয়ে দাইয়ে ও কিন্তু খেলা করছে, আর এদিকে আমি খেতে বসে গেছি। অনেকটা খিদে খিদে লাগছিল, যেহেতু সকাল প্রায় 9:45 বাজতে যায় আর কি, সেই জন্য। আর আজকে টিফিনে ছিল ঘুগনি মুড়ি আর ডিম ভাজা করব বলেছিলাম, টাইমের অভাবে ডিম ভাজা করা হয়নি, ডিম সেদ্ধই ছিল আর কি। চলো এখন খেয়ে নিই। আর আমার তো ঘুগনি মুড়ি ডিম সেদ্ধ বলো আর ডিম ভাজা বলো, মানে ঘুগনি মুড়িটা আমার ভীষণ পছন্দের আর কি খাবার বলতে পারো। তোমরা যাই খাবার দাও, সকালে যদি বা বিকেলে, মানে যখনই বলতে পারো, মুড়ির সাথে ঘুগনি মুড়ি একটু পেঁয়াজ কুচি চাই, আর সাথে চানাচুর থাকলে তো আর কোনো কথাই নেই। স্নান সবেমাত্র করে এলাম, আর এখন বাজে ওই 12টার মতো, অনেকটাই লেট হয়ে গেছে। এখনও পুজো দেব, আজকে এখনও রান্নাবান্নাও বসাইনি আর কি, রান্নাবান্না করব। খাওয়া দাওয়ার পরে কিন্তু পাপা সোনাকে তেল মালিশ করেছিলাম, তারপরে ওকে স্নান টান করিয়ে একদম খাইয়ে দিয়েছি, আর ও এখন খেলা করছে আর কি। আর সেই ফাঁকে আমি স্নান টান করে নিলাম, আর মা ওদিকে সবজিটা কেটে দিচ্ছে। আর এখন রান্না বান্না করব, তার আগে পুজো দিয়ে নেব, আর কিছু কাঁচা ধোয়া করেছি আর কি, ওইগুলো ছাদে মেলতে যাব। আর ভাবলাম যেহেতু লেট হয়ে গেছে, স্নানটা করে তারপরেই রান্না বসাবো। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, এখন এতই সকালের দিকে কাজের চাপ থাকে, কি বলবো, একটা বাচ্চা মানুষ থাকা মানে কাজের একটু এক্সট্রাই কাজ, তাই না? না, সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। আর আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল
কস্তুরী মজুমদার, যত সম্ভব মনে আছে, ঠিকঠাক মনে পড়ছে না আর কি। দিদিভাই কমেন্ট করেছে আমাকে যে আমি সবসময় বাড়িতে নাইটি কেন পরি, কুর্তি কেন পরি না। অ্যাকচুয়ালি কী বলো তো, কুর্তি পরলে অনেক দিকেই প্রবলেম হয়, যেহেতু পাপাসোনা অনেক ছোটো, বেস্ট ফিট করে আর কি, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, কুর্তি পরে না আমি বাড়িতেও অতটাও কমফোর্টেবল ফিল করি না। কোথাও গেলে এলে ঠিক আছে চুড়িদার কুর্তি, আর বাড়িতে নাইটিটা পরে কাজকর্ম করতে মোটামুটি সুবিধাই হয় আর কি। আর যেহেতু মানে স্পেশালি পাপাসোনা আছে আর কি, সেহেতু কুর্তিটা অ্যাভয়েড করার চেষ্টা করি, বাড়িতে বেশি নাইটিটাই পরা হয় আর কি। যেহেতু নাইটিতে কোনো প্রবলেম হয় না আর কি বেস্ট ফিট করাতে, সেই জন্যই আর নাইটিটাই বাড়িতে কিন্তু পরা হয়, আর অন্য কোনো কারণ নেই। হ্যাঁ, পরতেই পারি, পরলে দেখতে ভালো লাগে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাবান্নাও করে নিয়েছি। এদিকে জামা কাপড় যে কাচা ধোয়া করেছিলাম ওগুলো শুকিয়ে গেছিলো, ওগুলোও কিন্তু উঠিয়ে ভাজিয়ে রেখেছি। আর এখানে মাছ বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম একটা সবজি, আর ছিল ওল ভাতে, আর একটা পাতলা করে ঝোল বানিয়েছিলাম আর কি, ওটা। আর ডিম সেদ্ধ ছিল। এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার আর কি। অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 1টার মতো বাজতে যায়। এদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, কথা বলতে বলতেই কিন্তু খাওয়া দাওয়া করছিলাম আর কি। চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। আর তোমরা দুপুরে কে কী দিয়ে লাঞ্চ করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি তো বেশ লাঞ্চটা জমিয়েই করলাম, হালকা পাতলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু লেট করে যেহেতু রান্নাবান্না বসিয়েছি, পুরো গরম গরম খাবার খেতে বেশ ভালোই লাগছিল আর কি। কথা বলতে বলতে এদিকে আমি খাওয়াটা কমপ্লিট করে চলে আসলাম রুমে। কি করছো তুমি? কি করছো? ও বাবাই, কোথায় যাবে? এটা আয়ান, ওরে বাবরি, কোথায় যাবে গো? কোথায় যাবে? নাচো নাচো নাচো, আয়ান নাচে নাচে। আয়ান লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, আমি তোমাকে ধরবো। লুকিয়ে পড়ো। তোমার টিয়া কই? এটা তোমার টিয়াকে ডাকো। বার্ড কই তোমার, বার্ড? গাইস, খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। আর আয়ানসোনা তো রান্না যখন করছিলাম তখন ঘুমিয়েছে, তারপরে আর একদম ঘুমায়নি, আর ঘুমাবেও না এখন। এই যে দুষ্টুমি করছে, দেখো, দেখছো, শুধু পর্দার পিছনে লুকাবে আর আমি ওকে ধরবো, এটাই চাচ্ছে আর কি। বাবা নামতে নেই, বিছানা থেকে নামবে, খাট থেকে। কি করছো তুমি? আমাদের আয়ানসোনা এত দুষ্টু হয়ে গেছে না, এত, দেখো দেখো দেখো, ও বাবালি, ও বলি মাম্মাকে হাম্পি দিচ্ছে। হাম্পি দাও, এই গেলে, এই গেলে একটা, এই গেলে একটা। ওলি বাবলি, ওলি বাবলি, ওলি বাবলি, ওলি বাবলি, ওলি বাবলি। দেখতেই পারলে আমাদের আয়ানসোনা কিরকম দুষ্টু করছে আর কি। আমরা এইভাবেই দুপুরে একটু সময় কাটাই, যেহেতু পাপাসোনা একটু বড় হচ্ছে, দুপুরে সেইভাবে ঘুমাতে চায় না। সকালের দিকে যদি ঘুমায় তাহলে দুপুরে ঘুমায় না, কখনো কখনো তো না ঘুমালেও ঘুমায় না, আর কখনো আবার ঘুমালেও ঘুমিয়ে যায়। এই দেখো, এতটা দুষ্টু হয়ে গেছে, আর আমার সঙ্গে শুধু খেলা করবে আর কি। চলো যাই হোক, এদিকে সন্ধে হয়ে গেছে, একটু খেলা করার পরে একটু ওকে নিয়ে বাইরের দিকে ঘুরতে গেছিলাম, ঘুরে টুরে আসলাম। এদিকে বাবা বাজার করে নিয়ে এসছে, এখন ওটাই গুছিয়ে রাখবো আর কি। আর এই যে শীতকালের ফুলকপি, শসা, সব শীতের সবজি আর কি। শীতকালে বেশ সবজিগুলো টাটকা টাটকা পাওয়া যায়, তাই না, মানে পুরো ফ্রেশ, আমার বেশ ভালোই লাগে। আর এখানে ছিল বিনস, গাজর আর ঢ্যাঁড়স ছিল, ওগুলোই গুছিয়ে গুছিয়ে রাখবো এখন। আর এখন বাজে ওই সন্ধ্যে 6টার মতো। এখন যেহেতু 5টা, সাড়ে 5টা বাজার সঙ্গে, মানে 5টা বাজতে আর সময় লাগে না, তার আগেই কিন্তু সন্ধে হয়ে যায়, তাই না। যেহেতু শীতের বেলা, সেহেতু একটু তাড়াতাড়ি কিন্তু কাজকর্ম করে নেওয়ার মানে চেষ্টা করি যতটা পারি আর কি। চলো গাইস, আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক তো তোমরা করতেই পারো।
আর ছোট্ট একটা কমেন্ট করে যেও, যাতে আমি তোমাদেরকে দেখতে পাই আর তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি। চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।